কিছু বুঝি, তাড়াতাড়ি পড়ো, সময় নেই আমাদের কাছে। ঋষির ফোন, শুনি তো ওইদিকে কি হলো। হ্যাঁ বলুন। তারপর? ওমা তাই? আচ্ছা তাই তো, সেটা তো ভালো খবর। ডেফিনেটলি, একদম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনাকে মন থেকে থ্যাংক ইউ। বাই বাই। বরুণ, বরুণ, এসব রাখো তো, রাখো, এসব এখন আর দেখতে হবে না। মানেটা কি? এই তো বললে কাগজপত্রগুলো ঘেটে দেখো, এখন আবার বলছো? আরে এইসব কাগজপত্র দেখার জন্য তো অনেক সময় পড়ে আছে। ইনফ্যাক্ট এরপর থেকে তুমিই তো দেখবে এইসব। আচ্ছা, তুমি কি বলতে চাও একটু স্পষ্ট করে বলবে? তোমার রাস্তা পরিষ্কার আছে বরুণ, অগ্নির জেল হচ্ছেই। সন্ধে হয়ে গেল, এখনো তো কোনো খবর নেই। হ্যাঁ রে মিঠু, তোর ছোট মামাকে একটা ফোন করে দেখ না ওদিককার কি খবর হলো। আমি ফোন করেছিলাম, ফোনটা সুইচ অফ বলছে। দেখো হয়তো কোর্টের ভেতরে আছে তো ওই জন্য হয়তো। আরে বাবা, একবার বন্ধ মানে কি সারাদিন ফোন বন্ধ থাকবে? কিচ্ছু করতে হবে না তোদের, যা করার আমি কর। মামি 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 শোনো 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 শোনো, তুমি ফোন করো না, আমি করছি। আমি সেইভাবে কথাটা বলিনি মামি, রাগ করো না, আমি ফোন করছি। না থাক থাক, কি যে করি না, চিৎকার চেঁচামেচি করে আমার মাথা ঠিক নেই। তোরা কেউ কিছু মনে করিস না। আমরা কেউ কিচ্ছু মনে করছি না বড় মা। এখন তোমার মনের কি অবস্থা সেটা তো আমরাও বুঝি নাকি। সবাই মিলে আমরা তো ঠাকুরকে কত করে ডাকছি, দেখো বড় মা, ঠাকুর কিছুতেই মুখ ফিরিয়ে থাকবেন না। দেবী একদম ঠিক কথা বলেছে। তুমি রোজ ঠাকুরের ভক্তি ভরে নিত্য সেবা করো, তোমার ঘরে কখনো অমঙ্গল হতে পারে দিদি? দেখো, কোনো অমঙ্গল হবে না। নাও, এই তাপটা সবাইকে ছুঁয়ে দাও তো, নাও। আজ তুই করে দিলে ছোট, আমার মন মেজাজ ভালো নেই। না দিদি, এ কথা বললে তো হবে না। এই কাজটা তুমি রোজ করো, আজকে তুমিই করবে। দেখো, আমার মন বলছে এই তাপ নিতে অগ্নি ঠিক বাড়ি ফিরবে আজকে। নাও দিদি, নাও নাও না। আন্টি, একটা স্যাড নিউজ আছে। আন্টি, অগ্নির জামিন হয়নি। মামি, ও দিদি, ও দিদি, কি হলো তোমার? কি হলো? ও দিদি, যা বড়দের জন্য জল নিয়ে যা যা যা। ও দিদি, শোনো না, শোনো না, এসব কিচ্ছু হবে না। আরে বাবা, তুমি রুমির কথা ধরছো? কি শুনেছে, সব ভুল শুনেছে। দিদি, তুমি বিশ্বাস করো, সব ঠিক হয়ে যাবে। ছোট আন্টি, আমি কেন শুধু শুধু ভুল কথা বলবো, তাও আবার এত সিরিয়াস একটা ব্যাপারে। অগ্নি তো আমারও খুব ভালো বন্ধু, তাই না? এই, তুমি কোত্থেকে এই খবরটা পেলে বলো তো, আগে সেটা বলো। আর রুবিদি, খবরটা সত্যি না মিথ্যে সেটা যাচাই কি করেছো আদৌ, নাকি এমনি এমনি বলতে চলে এলে যে দাদা সোনা জামিন পায়নি? জামিন হলো না, হলো না জামিন, আমার ছেলেটার জামিন হলো না। তুমি কেঁদো না দিদি, তুমি কেঁদো না, এই তো জল এসে গেছে,
একটু জল খাও। ও দিদি একটু জল খাও না গো। না রে ছোট, আমি পারবো না। আমার ছেলেটাকে আমি বিপদের হাত থেকে রক্ষা করতে পারলাম না। নিজেকে সামলাও আন্টি, একটু শান্ত হও। তুমি চুপ করো রুবি। তোমার মতো মেয়ে যে বাড়িতে আছে না, সেখানে কোনো কিছু সামলানো যাবে না। আচ্ছা তোমার এতটা বয়স হয়েছে, কোথায় কি কখন বলতে হয় সেটা শেখোনি এখনো? সত্যি রুবিদি, বৌদি তো অসুস্থ। তুমি যেভাবে চিৎকার করে করে কথাগুলো বলছো, বৌদি যদি শুনতে পায় মনের অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? বৌদি শুনে ফেললে ভেবেছো কি হবে? আরে আমি তো আয়ুষীকে শোনানোর জন্যই এতগুলো কথা বললাম। কেন যে ওর কানে গেল না বুঝতে পারলাম না। আমি তো চাই আরো ঝামেলা লাগুক। আমি দুদিকে এত সহজে মিশতে দেওয়া যায়? আমি তো আর আটি হয়ে গড়াগড়ি খাওয়ার জন্য এখানে আসিনি। আরে ছোট, এখন কি হবে? আমার অগ্নি ফিরে আসবে না? আমার অগ্নি আসবে না? কবে আসবে আমার অগ্নি? কি হলো, কোথায় গেল আমার অগ্নিটা? আমার ছেলেটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আয় না রে। জিজু হাজির হো। মেঘলা, ঋষির ফোন। শুনি তো ওইদিকে কি হলো। ওমা তাই, অগ্নির জেল হচ্ছেই। কি রবি, এবার মানবে তো? ঋষি চাইলে সব পারে, সব। কি আন্টি, এবার তোমার মুখে আমি এত বড় একটা স্মাইল দেখতে পাবো তো? ও বড় আন্টি, নো কান্নাকাটি, ওকে? দেখো ও জিজু এসো, যাও আন্টিকে গিয়ে জড়িয়ে ধরো। ও দিদি, দিদি গো, ওই দেখো তোমার ছেলে অগ্নি বাড়ি ফিরেছে। আমি তোমায় বলেছিলাম না যে মেঘলা ঠিক অগ্নিকে ফিরিয়ে নিয়ে আসবে? ওই দেখো ফিরে গেছে। যাও দিদি, যাও নিজের ছেলের কাছে যাও দিদি, চলো। জয় বাবা গণপতি, জয় মা লক্ষ্মী, দেখো আমায় 20% দেখে আমার ভক্তি। বাবা মা শুনেছে, মা শুনেছে, ডাইরেক্ট বাবা বলে ডেকেছে। কি সৌভাগ্য। খেলে যা তুই, তাই তো বলি আমায় কে বাবা বলে কে ডাকলো, কি মিষ্টি ডাক আমার মা। এখানেই বসলাম। সে তোর বাপের দোকান, যেখান খুশি তুই বস না। কিন্তু কি কেস জানিস তো, এই খদ্দেররা যদি রোজ এসে দেখে দোকানদারের থোবড়া পাল্টে যাচ্ছে না, তাহলে ব্যবসায় হেভি চাপ হবে। বুঝতে পেরেছিস? তুই এটা বস 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 দাঁড়িয়েছিস বস। এটা আমি বরং বোধা মানুষ তো, এটা বসি। বাবা সে তুমি যাই বলো, কিন্তু দেখো আজ না হয় কাল তো এই দোকানের মালিকের মুখ পাল্টাবেই, তাতে আর কি যায় আসে, তাই না? মানে বাবা তোমার এখন বয়স হয়েছে,
এত কিছু এইসব ঝুঁকি ঝামেলা তুমি কি একা সামলাতে পারো? এই দেখো কদিন পর তুমি সবকিছু তো সুজনের নামে করে দেবে, মানে সুজনের হাতে সব দায়িত্ব দিয়েই দেবে। তা সেটা যদি তুমি এখনই করে দাও সেটা ভালো হয় না বলো? সে কি রে, এটা দেখি মেয়ে আমাকেই টেক্কা দিচ্ছে। আরে ভাবে কথাবার্তায় অবিকল চন্দন। এই না হলে মা আমার, সত্যি লক্ষ্মী মা আমার। এই তুই যাই বল, হ্যাঁ ঠিকই। তবে একটা কথা বলে দিচ্ছি তোকে মা, তুই যে মনোবাঞ্ছা করেছিস এখন, সেটা কিন্তু এখনই পূর্ণ হওয়ার কোনো চান্স নেই। কেন হবে না? কেন পূর্ণ? হ্যাঁ কেন হবে না? না না না, তুমি যে ওদের কাছ থেকে এই দোকানটা হাতিয়ে নিলে, আমি তোমাকে সাপোর্ট করিনি? হ্যাঁ তুমি ওদের মাথা থেকে ছাদ তুলে নেবে বলছো, আমি তোমাকে সাপোর্ট করছি না? করছি না বলো, তোমাকে সাপোর্ট করছি কি করছি না? করতে যাচ্ছিস কেন মা আমার? না 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 না, তোমাকে আমি কেন সাপোর্ট করছি? ওদের মতো যদি আমার ওরকম অবস্থা হয় তাহলে তোমাকে সাপোর্ট করার কোনো মানেই নেই। তুই ঠান্ডা হ মা, ঠান্ডা হ, একটু বস। আচ্ছা ওদের হেভি খারাপ অবস্থা তাই না রে মা? আমি জানি না। না মানে ওই আধবেলা আধপেটা খাবার জুটছে তাই তো? আমি কিছু জানি না, কারণ আমি এখন আলাদা হয়ে গেছি। ওই রোজ রোজ ওদের ওই কি মানে চাল নেই, হ্যান নেই, ত্যান নেই, এইসব আমার শুনতে ভালো লাগে। ভালো করেছিস মা, আলাদা হয়ে গেছিস, পাক্কা আছে। হেভি একটা কথা আমায় বলতো, ওই সন্দীপটা কি করছে? হেভি হড় পাচ্ছে এখন নাকি? না মানে তরপানি বেড়ে গেছে, আমায় বল। কি জানি, ও তো নিত্য অপারেশন লেগেই আছে, আজ হাত কাল পা। আর ওর ওই অপারেশনের টাকা জোগাড় করতে গিয়ে সবাই এখানে বাড়িতে খেপে উঠেছে। এই তো মা আমার কথা শুনছে, বাবাও দেখতে। তার মানে এখন হুলিয়া এমনই টাউটে হালুয়া হয়ে গেছে যে টোপটা ফেললে মাছ এখনই ফাঁস করে খেয়ে নেবে। মানে বুঝতে পারলি না মা? আরে বাবা, রোকড়াপাতির দিক থেকে মৈত্রবাড়ির এখন যা অবস্থা, খিদে পেটে কি করবে? মৈত্রবাড়ির ইট খুলে চাবাবে নাকি? হ্যাঁ, বাড়ি তো ওদের বেচতেই হবে, বাড়ি তো ওদের বেচতেই হবে। জয় মা। এটা কিন্তু তুমি একদম খাঁটি কথা বলেছো। চিরকাল তো আমি খাঁটি কথাই বলে গেছি, বাপটাকে পাত্তা দিয়ে না, বুড়ো আর খোঁড়া বলে। যাক মারে, কি সুন্দর দেখাচ্ছে তোকে। আরে কাজ করতে হবে কিন্তু তোকে আবার। তার মানে আগে যেটা করেছিলি, মৈত্রবাড়ির দলিলটা আবার হুড়ুত করে হড়কে ফেলতে হবে। তুমি নিশ্চিন্তে থাকো বাবা, হ্যাঁ আমি আবার মৈত্রবাড়ির দলিল ঠিক সরিয়ে দেব। তোর জন্য যে কি চিন্তা হচ্ছিল আমার। আজকে যদি তুই না ফিরতিস তাহলে দেখতিস আমি নাওয়া খাওয়া সব বন্ধ করে দিতাম। আমি জানি মা, আমি জানি। তুমি বিশ্বাস করো মা, তোমার অগ্নি কোনো ভুল করতে পারে না। এতগুলো মানুষের জীবন নিয়ে ছেলে খেলা আমি করিনি মা। আমি জানি বাবা, আমি সব জানি। আমি নির্দোষ মা, আমি নির্দোষ। আমরা জানি, আমরা বিশ্বাসও করি, কিন্তু প্রমাণ কোথায় মিস্টার চ্যাটার্জি? মিস্টার চ্যাটার্জি, আদালত তো প্রমাণ চাইবে। আপনি কি করেছেন না করেছেন আপনার মুখের কথা তো কেউ মেনে নেবে না। আমরা প্রমাণও জোগাড় করব, আমরা করব। কেমন অনিরুদ্ধ, গেছিলে তো আজকে দাদার বেল করাতে, পারলে? নিশ্চয়ই লয়ারদের সাথে কথা বলেছো, বুঝতে পারছো নিশ্চয়ই কেসটা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে। সবাই সবার মতো চেষ্টা করছে ঋষি, এটা নিয়ে এত কথা বলার তো কি। মেঘলা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি শুধু এটাই বলতে চেয়েছিলাম যে আমরা, আই মিন টু সে স্পেশালি ইউ, তুমি না থাকলে আজকে অগ্নি চ্যাটার্জি জামিন করানোটা খুব মুশকিল ছিল। ডোন্ট বি সো মডেস্ট প্লিজ। এই বাড়ির কেউ তো জানে না যে এই বেলটা করাতে গিয়ে তোমাকে কি কি করতে হয়েছে।
সেটা একমাত্র তুমি জানো। তাই না? এরকম একজন মানুষ, তার পাশে দাঁড়িয়ে লড়াই করা, সেটাও তো খুব মর্যাদার। কি আন্টি? তাই তো, তাই জন্যই তোর উপরে আমার এত ভরসা। আমি জানতাম যদি কেউ পারে তবে মেঘলা পারবে। সত্যি ঋষি, আপনি যদি না থাকতেন তাহলে বোধহয় এত কিছুই হতো না। মানে হলো, আজ যদি ঋষি পাশে না থাকতো তাহলে বোধহয় জিজুর জামিন করানোটাও অসম্ভব হতো। থ্যাঙ্কস ঋষি। ইউ ওয়েলকাম। কিন্তু ম্যাডাম, শুধু শুকনো কথায় তো চিড়ে ভিজবে না। কি বলতে চাইছে ঋষি? ও কি সবার সামনে শর্তের কথাটা বলে দেবে? হোয়াট? এত টেনশনের কি আছে? এখনো মুখে দুশ্চিন্তা। একটু তো রিল্যাক্সড হও। জিজু বাড়ি চলে এসছে। আচ্ছা, গেস্ট আসলে এক কাপ চা তো অন্তত পাওয়া যেতে পারে নাকি? এই বাবা, আমারই ভুল গো, আমি না আনন্দে সব ভুলে গেছি। একটু বসো বাবা, আমি এক্ষুনি চা নিয়ে আসছি তোমার জন্য। নিশ্চয়ই। চল। মেঘলা ভালো নেই, ওর মুখে সেই হাসিটাই নেই, কনফিডেন্সটাও উধাও। যা করছে জোর করে করছে, কিন্তু কেন? ঋষি ওকে কোন বিপদের দিকে ঠেলে দিচ্ছে। আর কোনো বিপদ হবে না। আমি তো গুরুমাকে ডেকেছি, উনি এসে হোম যজ্ঞ যা করার করে আমাদের দুশ্চিন্তা মুক্ত করবেন। আর এই বাড়িতে যদি কোনো শনি ঢুকে থাকে তাহলে উনি তাকে তাড়িয়ে ছাড়বেন। মা আয়ুষী কোথায়? মা, তোমরা সবাই আছো অথচ মা, ওর শরীর ভালো আছে তো? মা, আমার বাচ্চা ভালো আছে তো? হ্যাঁ দাদা শোনা, সবাই ঠিক আছে। তুই আগে ওপরে চল, বৌদি তোকে দেখলে তো হাঁপ ছেড়ে বাঁচবে। চল চল। চল চল দাদা শোনা, চল। আন্টি ঠিকই বলেছে, বাড়িতে সত্যি শনি ঢুকেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, শুধু হোম যজ্ঞে কি আর এই শনি বাড়ি থেকে বিদায় হবে? কেন এই কথা বলছো কেন? না, আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে ওই অগ্নির কেসটা, ওটা তো খুব ইনিশিয়াল স্টেজে আছে। আমরা এখনো কিছুই প্রমাণ করতে পারিনি। সেগুলো প্রমাণ করতে হবে, তবে তো। মেঘলা কাউকে ভয় পায় না ঋষি। আপনি পেপারস রেডি করুন, আপনি যেটা চান সেটাই হবে। গুড, ভেরি গুড। আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, একটু দাঁড়াও না বাবা, আর একটু অপেক্ষা করো। একটু চা জল খাবার খেয়ে তবে যেও। না আন্টি, বলছিলাম কি, আমি অন্য একদিন আসবো। আসলে আমার একটা খুব দরকারি কাগজ তৈরি করতে হবে ডিলের জন্য। ধরে নিন যে অ্যাসাইনমেন্টটা প্রায় ফাইনাল। আজকে আসি। এসো। টাটা।
ও দিদি, ঋষি বললো যে চা খাবে, চা না খেয়ে চলে গেল ছেলেটা। হ্যাঁ রে, ওর আজকে তাড়া ছিল। ঠিক আছে, ও তো এখন আমাদের ঘরের ছেলে হয়ে গেছে, কোনো একদিন ডেকে খাইয়ে দিলেই হলো। দিদি, ছেলেটা কি ভালো, তাই না? সে আর বলতে ছোট, ওর জন্যেই তো আমি আমার অগ্নিকে ফেরত পেলাম। ভগবান করুন ওর সব মনস্কামনা যেন পূরণ হয়, ও যা যা চায় সব যেন পায়।